গরুর সাথে নামলাম। শাশ্বত নদী। নিজেই কথা বলে যাই। কবিতাতে তার জন্য শব্দ লাগে, কিন্তু চলচ্চিত্রে কোনো শব্দ লাগে না। অতএব আমরা চুপ। এগুলো আসলে তোরণ। এটা আসলে তোরণ, গেটের তোরণ এগুলা, তাই না? গেটের তোরণ এটা। জগদ্দল না, জগদ্দলের টাওয়ার ঠিক এরকম না। এই যে চারকোনা, এই যে এটা দেখছো না, এটা ইসলামী স্থাপত্য আর কি। এই যে ত্রিকোণা ইসলামিক স্থাপত্য। ওটা আবার আর একটা সিস্টেম প্যাটার্ন। এখানে অনেক কয়বার আসছি, কিন্তু এর ভিতরে যে এটা আছে, এখানে আমি প্রথম আসলাম আজকে। এই ইয়েটা মানে এই জায়গাটা আর কি। এই পাথরগুলোর নাম শুনছি, এর নাম আমাদের এলাকায় কিন্তু মাই সন্তোষের পাথর বলে পরিচিত আর কি। মানে এলাকায় এরকম একটা ইয়ে আছে যে কেউ কোনো কিছু নড়ে না, সরে না, এক জায়গায় বসে থাকে নিশ্চল। নিশ্চুপতে উদাহরণ দেয় যে এই তো বেটা মাই সুন্দর পাথরের মধ্যে বসে আছে রে, নড়ে না, সরে না। সে আজকে মাই সুন্দর পাথর আমি প্রথম দেখলাম। এই জায়গাটা আমি এর আগে কখন আসি নাই। ওই মাজারে আসছি, এই জায়গায় আসি নাই। এখানে একটা পাথর দাঁড়াই আছে, মানে এটা আর কি তোরণ, যেটা তোরণ। এগুলাতে আরও নাকি ছিল, এগুলোর নিচে আরও অনেক ছিল। তারপর ওই গ্রাম ট্রামগুলোর মধ্যে অনেক ওই যে ওই বাড়ি ঘরের ছিল আর কি, ইটগুলো ছিল। এখনও অনেকে ওই ঈদের বাড়িও আছে। ওই ঈদ দিয়ে পরে খুঁড়ে টুরে ওই ঈদ দিয়ে মোটামুটি সাজাতে যায় বাড়ি করছে। হ্যাঁ, এটা শহর এবং ওই যে শিক্ষাকেন্দ্র, মাদ্রাসা ছিল প্রথম। আর এটা হলো শিরান খিলজির সমাধি। আমরা যে ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির যে কাহিনিটা জানি, ওনার দেবকোট এখান থেকে কাছেই, বর্ডার ইন্ডিয়ার মধ্যে পড়ছে। দেবকোটে ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কবর আছে। আর এখানে শিরান, ওনার যে সেনাপতি, 3 জন সেনাপতি ছিল, শিরান, আলী মর্দান, এগুলো আমরা ইতিহাসে অনেক নাম পাই বারবার, তাই না? ইতিহাসে আলী মর্দান, শিরান খিলজি,
সেই শিরান খিলজির কবর নাকি এটা। আর এটা 14 হাত হওয়ার পর এটা ব্যাখ্যা দিচ্ছে যে এটা তুর্কি ইয়াতে দিয়েছে যে সব 3 জনের এখানে কবর আছে, ফলে 14 হাত হয়ে গেছে আর কি। মানুষগুলো দৈর্ঘ্য 14 হাত ছিল না, 3 জন থাকাতে এরকম। এই যে এই পাথরগুলা মাই সন্তোষের পাথর, এই যে পাথর, এই সব পাথর। হ্যাঁ 1200, তার মানে ওই যে 1210 8, তার মানে 800 বছর, একদমই 800 বছর, 800 বছরের পুরান পাথর। এটা কি একদম ইনটেকই আছে এভাবে না? ওইভাবে আছে এটা মনে হচ্ছে তোরণটা। এটা কি পাথর? এগুলা গ্রানাইট, অনেক ভারী। এগুলো নদী পথে নিয়ে আসছে। এখন এটার এই পাথরগুলো যে কীভাবে নিয়ে আসছে, এই বাংলায় তো পাথর পাওয়া যায় না, ধারণা করা হয় করা হয় সব এগুলো রাজমহলের পাথর আর কি। বিহারের রাজমহল থেকে সব পাথরগুলো আনা, নদী পথে আনা আর কি। নদী পথে আনার ব্যাপার ছিল না তো, নৌকা দিয়ে তো আত্মায় নদীর পাশেই রাজমহলের। বাংলার যত পাথর টাথরগুলো সব নাকি এই রাজমহলের পাথর। এই যে কুসুম্বা মসজিদ বলেন, দিবর, সব রাজমহলের পাথর আর কি। পাহাড়ি এলাকা তো, হ্যাঁ রাজমহলের। ধ্বংসস্তূপে উপর দাঁড়িয়ে আছি, ঠিক এটাকেই বলে যে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে থাকা, তাই না? ইতিহাস ধ্বংসস্তূপ হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাব, আরো যদি একটু সুন্দর করে এগুলো, হ্যাঁ এটা আরো একটু সুন্দরভাবে মানে খুঁড়িয়ে এগুলো খনন করলে অনেক কিছু পাওয়া যেত। এখন খননটা করতে হলে এগুলো তো পুরাই এটা এই গ্রামগুলা, এই 2-3টা গ্রাম যেমন সব বিঘাতে নগর ছিল, সবই খুঁড়তে হবে। এখন এই কাকে সরাবেন আপনি? আপনার লোকগুলো সরাতে হবে তো। আমাদের ঘনবসতিপূর্ণ কিন্তু আমাদের যে প্রাচীন স্থাপনা ধ্বংসের কিন্তু মূল কারণ। ওই যে বলছি না, কোনো কোনো বাড়িতে এই সেই সময়কার যে ইটগুলো আছে চ্যাপটা চওড়া, সেই ইট দিয়ে মানে বাড়ি করছে ওরা, তাহলে খুঁড়ে নিয়ে যায়। মানে এত ইনটেক একটা বিল্ডিং ছিল হয়তো মাটির নিচে, ওরা পাইছে সন্ধান, খুঁড়ে ওগুলো ইয়া করছে, নিয়ে যায় আবার ওরা নিজেরা বাড়ি বানাইছে। আমরা আগতে থাকি। সুন্দর দৃষ্টিনন্দন একটা মসজিদ করেছে। এই মসজিদটা নতুন, এটা আমি এর আগে যখন আসলাম তখন দেখি নাই, 2-3 বছর আগে। এটা একদমই নতুন মসজিদ। এই যে এই ইটগুলো আসলে ওই যে প্রাচীন নিদর্শন, সেই নিদর্শন থেকে তুলে এনে এই বাড়িঘরগুলো করছে আর কি। এই ইটগুলোই আর কি, এই যে ইট, ফলে এগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখা যাবে না? এখানে একটা পাথর আছে এই বাজারের ভিতরে, দেখা যাচ্ছে না। এখানে একটা পাথর আছে, এই যে এটা না বাবু, এই যে মানে এগুলা খিলান টিলান আর কি হবে হয়তো। বাবু তুমি কি জানো পাথর সম্পর্কে? কি জানো?
হ্যাঁ, তাই না? সব শহর হয়ে গেছে আপনাদের এলাকার হাট, ভ্যালু নাই। এটা গরুহাটি। একটা বট গাছ কেটে ফেলছে। জি, 6,500 গাছ লাগাবেন? 6,000 লাগানো হয়েছে, আর কত লাগাবেন? এই যে খারি পাশেই যেগুলো ইয়া হয়ে গেছে না, ফাঁকা হয়ে গেছে আর কি। এমনি আর কি আমরা ঘুরে ফিরে একটু দেখি কোথায় কি হচ্ছে। আমাদের আবার ই করি, ব্লগ আছে। হ্যাঁ, পেজ নাই, আমার ইউটিউব চ্যানেল আছে। নেচার কি, নেচার কি। হ্যাঁ, সাবস্ক্রাইব করেন, লাইক দিন, শেয়ার দিন।